বিধানসভা নির্বাচন প্রায় শেষ মুহূর্ত। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত রাজনৈতিক দলগুলি ভোটের প্রচার চালাতে পারবে। তাই শেষ মুহূর্তের ভোট প্রচার জোর কদমে। প্রখর রোদকে উপেক্ষা করে এদিন কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বস্য দলীয় কর্মীদের সাথে নিয়ে ভোট প্রচার সারেন। ভান্ডার অঞ্চল সহ বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থী নিতাই বস্য বলেন, আগাগোড়া কালিয়াগঞ্জ বিধানসভা বিরোধীদের দখলে, কিন্তু এবারের আবহাওয়া অন্যরকম। কারণ মানুষ আর ভুল করবে না, রাজ্যে তৃণমূল সরকার থাকবে, তার কোনো ভুল নেই। তাই উন্নয়নের স্বার্থে কালিয়াগঞ্জ বিধানসভার জনগণ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। যা ভোট প্রচারের বেরিয়ে তিনি তা স্পষ্ট বুঝতে পারছি। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অল্প সময় তারপরেই নির্বাচনের সমস্ত ধরনের প্রচার সমাপ্ত। শেষ মুহূর্তে কিভাবে প্রচার সারছেন এবং কি বলবেন? দেখুন, আমরা এই কালিয়াগঞ্জের বিধানসভা নির্বাচন আজকে একদম শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। আজকের দিনে 5টার সময় থেকে প্রকাশ্য প্রচার পুরোপুরি বন্ধ থাকতেছে। সেই জায়গা থেকে কালিয়াগঞ্জ বিধানসভার আমরা প্রতিটা বুথে বুথে আজকের দিনে আমরা প্রতিটা বুথে বুথে বুথের যারা আমাদের ওয়ার্কার্সরা রয়েছে, কর্মীরা রয়েছে এবং বুথে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক রয়েছে, তারাই স্বতঃপ্রণোদিতভাবে, দেখুন না আজকে আমরা পূর্ব ভান্ডারে রয়েছি। এখানে আজকে আমার দিদি ভাইরা এই গ্রামে এত প্রখর রৌদ্র, মানুষ বাইরে বেরোচ্ছে না, তারপরে এত উৎসাহ উদ্দীপনা নিয়ে আমার 2 পঞ্চায়েত সমিতির মেম্বার্স কর্মাধ্যক্ষরা রয়েছে, আমার দিদি ভাইরা রয়েছে, সবাই মিলে আমাদের গোটা এই বুথের যারা মানুষজন প্রায় তারা একসাথে দল মত নির্বিশেষে আজকে মিছিলে নামছে। জয় নিতাই ধরে দিয়ে গোটা গ্রাম ঘুরে ঘুরে নেচে নেচে আজকে মিছিল করছে। খুব উৎসাহ উদ্দীপনা, এখানে না রাজনীতি কোনো কম্পিটিশন, না রাজনীতি কোনো হানাহানি, না, কিন্তু পুরোটাই একটা যে ভোট মানে উৎসব আমাদের কাছে, সেটা এই পূর্ব ভান্ডার বা আমাদের কালিয়াগঞ্জ বিধানসভার যে কোনো বুথে বুথে গেলে আজকে আপনি অনুভব করতে পারবেন। প্রায় 1 মাসের উপর ধরে প্রচার সারলেন, কি এখন সারা পাচ্ছেন বা কি বলবেন? কতটা আশাবাদী? দেখুন, ভোট আমাদের কাছে উৎসবের মতো, আর ভোট যেদিনই ডিক্লেয়ার হয় তারপর থেকে তৃণমূল কংগ্রেস শুধু ভোটে নয়, আমরা আগে থেকেই মানুষের সাথে পাশে থাকি। এবং কালিয়াগঞ্জটা যেহেতু একটা বরাবরই শক্ত জায়গা, বিজেপি শক্তিশালী ঘাঁটি করে রেখেছে, তো সেই জায়গা থেকে এইবার অন্ততপক্ষে কালিয়াগঞ্জ বিধানসভার মানুষ অনুভব করতে পারছে। প্রথম মনে হচ্ছে আমার যে সরকারটা তো চেঞ্জ হবে না, এটা নিশ্চিতভাবে সবাই বুঝে গেছে। মামাটি মানুষের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী। এবার কালিয়াগঞ্জে প্রথম মনে হচ্ছে যে না, মানুষ এবার পজিটিভ সাইডে থাকবে, অর্থাৎ যেদিকে সরকার তৃণমূলের হচ্ছে, ঠিক কালিয়াগঞ্জের বিধানসভাতেও মানুষজন সিদ্ধান্ত নিয়েছে যে তৃণমূলের সাথে থেকে তৃণমূলের বিধায়ক বানাবে। এটি বাড়তি কি পাও না যে আপনি দাঁড়ানোর ফলেই কি এই ধরনের উৎসাহটা মনে হচ্ছে? না, এরকম না। যখন মানুষ এটুকু আমার আগে থেকেই ভরসা বিশ্বাস ছিল যে মানুষ আমাকে ভালোবাসে, কারণ আমি মানুষের প্রতি কোনোদিন অন্যায় করিনি, কোনো মানুষের প্রতি আমি চিটিং করিনি, কোনো মানুষের কাছে অবৈধভাবে আমি 5টা টাকাও কোনোদিন নেইনি। তো সেই জায়গা থেকে মানুষের বিপদে আপদে যতটা পেরেছি থাকার চেষ্টা করেছি, যতটা পেরেছি কাজ করেছি। সব কাজ হয়তো করতে পারিনি, কিন্তু আজকের গ্রামেগঞ্জে যে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিশেষ করে ব্রিজ কালভার্টগুলো হয়েছে, আমি এবং আমার পুরো সিস্টেম, বিশেষ করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পঞ্চায়েত মিলে আজকে যে পুরো ছাতার মতো কাজটা করেছি, সেই জায়গা থেকে একটা বাড়তি কনফিডেন্স থাকেই যে না, মানুষ হয়তো আশীর্বাদ করবে, মানুষ হয়তো কাজের মানুষকে